প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে কোনো একটা জিপিতে s, মানে n খানা টার্মের যোগফলটা দেওয়া রয়েছে s। তো n খানা টার্মের যোগফলের ফর্মুলা কি? a প্লাস a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটা হচ্ছে n খানা টার্মের যোগফলের ফর্মুলা। বলছে n খানা টার্মের গুণফল হচ্ছে p। তো জিপিটা কিরকম ভাবে হয়? জিপির ফার্স্ট টার্মটা হচ্ছে a, তারপরের টার্মটা হচ্ছে a r, তারপরের টার্মটা হচ্ছে a r স্কোয়ার, তারপর টার্মটা হচ্ছে এ আর কিউব, লাস্ট টার্মটা কত হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হবে লাস্ট টার্ম। তো এদের গুণফলটা দেওয়া রয়েছে পি, তাহলে গুণফলটা কত হবে? এখানে দেখো এন খানা এ রয়েছে, প্রত্যেকটা একটা করে এ রয়েছে, তাহলে মোট এনটা এ হচ্ছে, তাহলে এদের গুণফল হয়ে যাবে এ টু দি পাওয়ার এন। আরটা কত হবে? দেখো এখানে আর রয়েছে এক, এখানে রয়েছে দুই, এখানে রয়েছে তিন, এরকম ভাবে এন মাইনাস ওয়ান অব্দি রয়েছে। তো গুণের সময় কি হয়? পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে ওপরটায় বসবে এক দুই তিন, এরকম ভাবে চলবে এন মাইনাস ওয়ান অব্দি, অসুবিধা নেই। এটা হয়ে যাচ্ছে গুণফলটা। তো আমরা এর আগেই এপিতে একটা ফর্মুলা করেছিলাম, সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম ভাবে আপ টু এন অব্দি যোগ থাকলে কত হয়? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা হচ্ছে ফর্মুলা। তো কিন্তু এখানে দেখো এন মাইনাস ওয়ান অব্দি রয়েছে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু এরকম ভাবে এন মাইনাস ওয়ান অব্দি রয়েছে, তাহলে এটা কত হবে? এখানে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসে যাবে, তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, যোগফলটা হয়ে যাচ্ছে এটা। তাহলে আমরা এখানটা কি করবো? এ টু দি পাওয়ার এন, আর এই জায়গাটা লিখে দিচ্ছি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এটা হয়ে যাচ্ছে পি এন এর ভ্যালু। নেক্সট বলছে যে এই টার্মগুলোর অনন্যকের যোগফলটা হচ্ছে আর। অনন্যকের যোগফল বলতে দেখো জিবিটা কিরকম ভাবে ছিল? জিবিটা ছিল এ আর স্কোয়ার এরকম ভাবে ছিল, তাহলে এর অনন্যক বলতে কত হচ্ছে? এর অনন্যক বলতে হয়ে যাচ্ছে ওয়ান বাই এ আর, ওয়ান বাই এ আর স্কোয়ার, ওয়ান বাই এ আর কিউব, এরকম ভাবে জিবিটা হচ্ছে। তো এদের সাম বার করতে হবে, তাহলে কি করবো? এখানে ফার্স্ট টার্ম আছে ওয়ান বাই এ, ফার্স্ট টার্মটা আছে ওয়ান বাই এ, কমন রেশিওটা কত আছে? কমন রেশিওটা দেখো ওয়ান বাই আর রয়েছে, প্রত্যেকটায় ওয়ান বাই আর করে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা লিখবো ওয়ান বাই আর, এটার পাওয়ারে বসবে এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস এক, এটা ইকাল টু দেওয়া হচ্ছে আর। অনন্যকের যোগফলটা দেওয়া ছিল আর, তাহলে কত হচ্ছে? ওয়ান বাই এ, এখানটায় হয়ে যাবে ওয়ান বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান বাই আর মাইনাস ওয়ান, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে ওয়ান বাই এ, এখানটায় হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার এন, ওপরটায় বসছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এখানটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস আর বাই আর। তাহলে এখানটা কত হচ্ছে? ওয়ান বাই এ ইন্টু দিয়ে হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। আচ্ছা, ফ্র্যাকশনাল ডিভিশনের সময় তো মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই আটটা উপরে উঠে যাবে, তাহলে এখানটা বসবে আর বাই আট, আর টু দি পাওয়ার এন, আর বাই আর টু দি পাওয়ার এন, এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এ, এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, এই জিনিসটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অ্যাকচুয়ালি একটা মাইনাস সাইন বাইরে আসবে, তো নিচেরটাকে আমরা ঘুরিয়ে লিখছি, তাহলেও একটা মাইনাস সাইন বাইরে আসবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। কতটা বুঝতে পারলে? ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এনটাকে আমরা ঘুরিয়ে লিখেছি মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিয়ে মাইনাস সাইনটাকে কমন নেওয়া হয়েছে, তাহলে হয়েছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, একটা মাইনাস বাইরে আসছে। আবার একই রকম ভাবে আমরা ওয়ান মাইনাস আরটাকে ঘুরিয়ে লিখতে পারি, তাহলে এখানটা পড়ে থাকবে মাইনাস আর মাইনাস ওয়ান, তো মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এটা পড়ে থাকছে ইন্টু দিয়ে হচ্ছে আর বাই আর টু দি পাওয়ার এন। তো আমরা জানি যে ডিভিশনের সময় কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে এখানটা বসবে ওয়ান মাইনাস এন, পাওয়ারটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এন। তাহলে এখানে আমরা এস এর ভ্যালু কত পেয়েছি? এস এর ভ্যালু পেয়ে গেছি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। পি এর ভ্যালু কত পেয়ে গেছি? পি এর ভ্যালুটা পেয়ে গেছি এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। আর এর ভ্যালুটা কত পেয়ে গেছি? আর এর ভ্যালুটা পেয়ে গেছি আমরা ওয়ান বাই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই
আর মাইনাস ওয়ান ইন্টু দিয়ে রয়েছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এন, এই ভ্যালুগুলো পাওয়া গেছে। তো নেক্সট স্টেপে আমরা কি করবো, নেক্সট স্টেপে আমরা এস বাই আর কত হবে বার করছি, এস বাই আর হোল টু দি পাওয়ার এন কত হবে সেটা বার করছি। এস বলতে কত হবে, এস বলতে ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা ছিল এস এর ভ্যালু। আর আর বলতে কত ছিল, আর বলতে ছিল ওয়ান বাই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইন্টু দিয়েছিল আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, এটার পাওয়ারে বসছে এন। এস এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়েছি, আর আর এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়েছি, আর এর ভ্যালুটা হোল টু দি পাওয়ার এন প্রথমেই ছিল। তো দেখো এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এনটা পড়ে থাকছে এ বাই ওয়ান বাই এ আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন হোল টু দি পাওয়ার এন পড়ে থাকছে। তো এটা তো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার বাই দিয়েছিল আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন হোল টু দি পাওয়ার এন রয়েছে। তো এখানটা দেখো রয়েছে ওয়ান বাই আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, ওয়ান বাই আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এন, তাহলে আমরা এটাকে লিখতে পারি আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস এন, যেহেতু ওয়ান বাই ছিল তো তাই জন্য আমরা পাওয়ারে মাইনাস দিয়ে দিয়েছি, এই পুরোটার পাওয়ারে এন রয়েছে। তাহলে কত হবে, এ টু দি পাওয়ার টু এন হয়ে যাবে, এনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম, আরটা কত হচ্ছে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান, আর এখানটা দেখো একটা এন ছিল, তাহলে এখানটা একটা এন বসছে। কথাটা বুঝতে পারলে, আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, এনটাকেও আমরা আর এর পাওয়ারে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো আমরা এস বাই আর হোল টু দি পাওয়ার এন ইকাল টু কত পেয়ে গেলাম, এস বাই আর হোল টু দি পাওয়ার এন ইকাল টু পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার টু এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন পেয়ে গেছি। তো আমরা এটা লিখছি এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন বাই টু হোল স্কোয়ার লিখে দিতে পারি। অ্যাকচুয়ালি দেখো এখানটায় স্কোয়ার ছিল, তো স্কোয়ারটাকে আমরা বাই লিখতে পারি, কিন্তু এখানটায় তো কোনো রকম স্কোয়ার ছিল না, তো তাই জন্য এখানটা বাই দিয়ে টু লেখা হয়েছে, এখানটায় বাই দিয়ে টু লেখা হয়েছে, লিখে আমরা বাইটা একটা স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো এই যে ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটাই হচ্ছে পি এর ভ্যালু, এই যে এটাই হচ্ছে পি এর ভ্যালু। তাহলে আমরা এই জায়গাটায় পি বসিয়ে দিতে পারি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে পি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস বাই আর হোল টু দি পাওয়ার এন ইকাল টু হচ্ছে পি স্কোয়ার। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এখানে আমাদের এনখানা টার্মের যোগফল এস বলে দেওয়া ছিল, তো এনখানা টার্মের যোগফল এই ফর্মুলাটাকে এখানে বসিয়েছি। এনখানা টার্মের গুণফল পি বলে দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা পি এর ভ্যালুটাকে বার করেছি। তো এই সিরিজটার অনন্যক তার যোগফল দেওয়া ছিল আর, তো সিরিজটার অনন্যক বলতে হয়েছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ আর প্লাস ওয়ান বাই এ আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ আর কিউব, এরকম ভাবে সিরিজটা চলতে থাকছে। তো সেখান থেকে আমরা আর এর ভ্যালুটাকে বার করেছি। তো নেক্সট স্টেপে আমরা কি করলাম, এস বাই আর এর ভ্যালুটা কত হচ্ছে সেটাকে বার করলাম। তো এস বাই আর এর ভ্যালুটা পাওয়া গেছে এটা। তো এখানে আমরা কি করেছি দেখো, এর সঙ্গে ছিল এর পাওয়ারে ছিল টু টু দি পাওয়ার এন, মানে এর পাওয়ারে ছিল টু এন, এর পাওয়ারে ছিল টু এন, তো আমরা বাইরে একটা টু লিখেছি। তো এখানে তো কোনো রকম পাওয়ারে দুই ছিল না, তো তাই জন্য আমরা একটা বাই টু লিখে দিয়েছি। যেহেতু বাইরেটায় একটা স্কোয়ার লেখা হয়েছে, তো এখানে তো দুই নেই, তো সেখানে একটা ডিভাইড দিয়ে দুই লিখেছি। তাহলে এই যে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে পি এর ভ্যালু। তাহলে এই জায়গাটায় আমরা পি বসিয়ে দিয়েছি, স্কোয়ার তো প্রথমেই ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস বাই আর হোল টু দি পাওয়ার এন ইকাল টু হয়ে যাচ্ছে পি স্কোয়ার। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে কোন একটা জিপি সিরিজের এনখানা টার্মের যোগফল হচ্ছে এস ওয়ান, টু এনখানা টার্মের যোগফল হচ্ছে এস টু, থ্রি এনখানা টার্মের যোগফল হচ্ছে এস থ্রি। তাহলে আমাদের এটা প্রুভ করতে দেওয়া আছে। তাহলে কি করবো দেখো, এনখানা টার্মের যোগফল বলেছিল এস ওয়ান, টু এনখানা টার্মের যোগফল বলেছিল এস টু, আর থ্রি এনখানা টার্মের যোগফল বলেছিল এস থ্রি।
তাহলে s1 ইকুয়াল টু কত হবে? s1 ইকুয়াল টু হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। s2 ইকুয়াল টু কত হবে? a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। s3 ইকুয়াল টু কত হবে? s3 ইকুয়াল টু হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। নেক্সট আমাদের কি করতে হবে? s1 ইন্টু s3 মাইনাস s2 এই ভ্যালুটা বার করতে হবে। তো s1 এর জায়গায় কত বসবে? s1 এর জায়গায় বসবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। s3 এর জায়গায় কত বসবে? s3 এর জায়গায় বসবে a ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। s2 এর জায়গায় বসবে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। তো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকম রইল। আমি এখান থেকে a বাই r মাইনাস ওয়ানটাই কমন নিলাম, তাহলে কত পড়ে থাকবে? r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান মাইনাস দিয়ে পড়ে থাকছে r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান। এখানে একটা জিনিস নোটিস করবে, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকম রইল। এখানটায় রয়েছে a বাই r মাইনাস ওয়ান, এখানটায় পড়ে থাকছে r টু দি পাওয়ার 3n মাইনাস r টু দি পাওয়ার 2n। এখানে দেখো দুটো a রয়েছে, তাহলে এখানটা a স্কোয়ার লেখা যেতে পারে। r মাইনাস ওয়ানটাও দুটো রয়েছে, তাহলে r মাইনাস ওয়ানের স্কোয়ার লেখা যেতে পারে। r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকম রইল। এখান থেকে আমরা r টু দি পাওয়ার 2nটাই কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে r মাইনাস ওয়ান। r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আমি যেহেতু r টু দি পাওয়ার 2nটাই কমন নিয়েছি, তাহলে এখানটা পড়ে থাকছে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে কত পাওয়া যাচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে a স্কোয়ার r টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার স্কোয়ার, আবার নিচটায় পড়ে থাকছে r মাইনাস ওয়ান তার স্কোয়ার। মানে এখানেও একটা r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান রয়েছে, এখানটাতেও একটা r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার স্কোয়ার। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা RHS টাকে নিয়ে কাজ করবো। এখানে RHS এ কত দেওয়া ছিল? RHS এ দেওয়া ছিল s2 মাইনাস s1 তার স্কোয়ার, s2 মাইনাস s1 তার স্কোয়ার। তো কি করব? এখানে s2 বলতে দেওয়া ছিল a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, আর s1 বলতে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা a আর r মাইনাস ওয়ানটাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? এখানটা পড়ে থাকছে r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে পড়ে থাকছে r টু দি পাওয়ার n প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার দেখো এটাকে কমন নিয়েছি কোত্থেকে? স্কোয়ারের ভেতর থেকে কমন নিয়েছি, তাই এখানটা একটা স্কোয়ার বসবে। আর মাইনাস ওয়ানটাকেও কমন নিয়েছি স্কোয়ারের মধ্যে থেকে, তাই না এখানটা একটা স্কোয়ার বসবে। তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার আর মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r টু দি পাওয়ার 2n মাইনাস r টু দি পাওয়ার n তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর মাইনাস ওয়ান তার স্কোয়ার, এটা যেরকম ছিল সেরকম রইল। এখান থেকে আমরা r টু দি পাওয়ার nটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার স্কোয়ার পড়ে থাকছে। এবার r টু দি পাওয়ার nটাকে আমরা কোথেকে কমন নিয়েছি? r টু দি পাওয়ার nটাকে কমন নিয়েছি স্কোয়ারের মধ্যে থেকে, তাই জন্য এখানটা 2n হয়ে যাবে। আমরা কমন নিয়েছিলাম r টু দি পাওয়ার n, কিন্তু যেহেতু এখানটা স্কোয়ার রয়েছে তাই জন্য এখানটা একটা স্কোয়ার বসিয়ে দিয়েছি, মানে r টু দি পাওয়ার 2n হয়ে গেছে। এবার দেখো
এলএইচএস এ যেটা ছিল তার সাথে আরএইচএসটা মিলে যাচ্ছে। এলএইচএস এও ছিল এ স্কোয়ার আর টু দি পাওয়ার 2n আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার বাই আর মাইনাস 1 তার স্কোয়ার। এখানটা তো ঠিক তাই রয়েছে, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 2n আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার বাই দিয়ে রয়েছে আর মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব বলা যেতে পারে যে s1 ইন্টু s3 মাইনাস s2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে s2 মাইনাস s1 তার স্কোয়ার। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে কোন একটা জিপি সিরিজের n খানা টার্মের যোগফল হচ্ছে s, 2n খানা টার্মের যোগফল হচ্ছে 5s। তাহলে আমাদের প্রুভ করতে হবে যে 3n খানা টার্মের যোগফল হচ্ছে 21s। তাহলে আমরা কি করব? দেখো n খানা টার্মের যোগফল দেওয়া ছিল s, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। 2n খানা টার্মের যোগফল কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 5s। তাহলে 5s ইকুয়াল টু হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তোমরা আর টু দি পাওয়ার 2n মাইনাস 1টাকে এরকম ভাবে লিখতে পারি আর টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই আর মাইনাস 1। তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1 বাই দিয়ে রয়েছে আর মাইনাস 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5s ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইন্টু দিয়ে রয়েছে আর টু দি পাওয়ার n প্লাস 1। এবার দেখো এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমরা পেয়ে গেছিলাম s, এই পুরো জিনিসটার ভ্যালুটাই ছিল s। তাহলে আমরা এই জায়গাটায় s বসিয়ে দিতে পারি, ইকুয়াল টু হচ্ছে আর টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখান থেকে এসটাই ক্যান্সেল করা যাবে। তাহলে 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু কত পাবো? 5 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 4। এটা হয়ে গেল আর টু দি পাওয়ার n এর ভ্যালু। নেক্সট আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে s টু দি পাওয়ার s3n ইকুয়াল টু দেওয়া হচ্ছে 21s। এটা আমাদের প্রুভ করতে হবে। তো s3n ইকুয়াল টু কত হবে? s3n ইকুয়াল টু হয়ে যাচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে s3n ইকুয়াল টু, তো এটাকে আমরা a কিউব মাইনাস বি কিউব এই আকারে সাজিয়ে নিতে পারবো। তাহলে এখানটা হয়ে যাবে আর টু দি পাওয়ার n হোল কিউব মাইনাস 1 কিউব। তাহলে হয়ে যাচ্ছে আর মাইনাস 1। বাট a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর টু দি পাওয়ার 2n প্লাস আর n প্লাস 1। মানে এখানটা হতো আর টু দি পাওয়ার n স্কোয়ার, তাই এখানটা আর টু দি পাওয়ার 2n লিখে দেওয়া হচ্ছে। নিচটার হচ্ছে আর মাইনাস 1। তাহলে আমরা s3n ইকুয়াল টু কত পাচ্ছি? s3n ইকুয়াল টু পেয়ে যাচ্ছি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর টু দি পাওয়ার 2n প্লাস আর n প্লাস 1 বাই দিয়ে পড়ে থাকছে আর মাইনাস 1। এবার দেখো এই পুরো জিনিসটার ভ্যালুটা কত হচ্ছে? এই পুরো জিনিসটার ভ্যালুটা হচ্ছে s। এটা আমরা একটু আগেই দেখেছি। তাহলে আমরা এই জায়গাটায় s বসিয়ে দিতে পারি। তাহলে এখানটা হচ্ছে s আর টু দি পাওয়ার 2n রয়েছে। আর টু দি পাওয়ার 2n মানে কত হবে? এটাকে লেখা যেতে পারে আর টু দি পাওয়ার n স্কোয়ার। আর টু দি পাওয়ার n এর ভ্যালু একটু আগে বেরিয়ে গেছে। তাহলে এখানটা হচ্ছে 4। আর টু দি পাওয়ার n এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এখানটা লিখছি 4 স্কোয়ার। আর টু দি পাওয়ার n এর জায়গায় কত লিখছি? 4 প্লাস 1। তাহলে কত হচ্ছে? s ইন্টু 16 প্লাস 4 প্লাস 1। তাহলে হয়ে যাচ্ছে 21s। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল যে s3n ইকুয়াল টু 21s। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।